এসছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে শিক্ষার্থীদের বুক সমান পানিতে নামিয়ে পরীক্ষা দিতে বাধ্য করা এবং তাদের তীব্র আবেগ নিয়ে উপহাস করার পর এবার দেশজুড়ে শুরু হয়েছে এক নজিরবিহীন রাজনৈতিক ঝড়। ফার্মের মুরগি মন্তব্যে চরম তোপে পড়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী। এবার ছাত্রদের পাশে সরাসরি মাঠে নেমেছেন ছাত্র জনতার আন্দোলনের অন্যতম মুখ ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক পথসভায় হাসনাত আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীকে কড়া হুঁশিয়ারি দিয়ে স্মরণ করিয়ে দেন যে এই শিক্ষার্থীদের কারণেই আজ অনেকে ক্ষমতার স্বাদ নিচ্ছেন। তিনি বলেন, আপনি যাদের ফার্মের মুরগি বলছেন, এই মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজকে আপনি মন্ত্রী হয়েছেন। এই মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই অনেকে শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন, আর কেউ লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পৌঁছানো, বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা এবং ভুল প্রশ্নপত্র প্রণয়নের তীব্র সমালোচনা করে তিনি বলেন, শিক্ষার্থীরা কোনো গিনিপিগ নয় যে তাদের নিয়ে যখন তখন পরীক্ষা নিরীক্ষা চালানো যাবে। ক্ষমতার এই দাম্ভিকতা এবং গণ আকাঙ্ক্ষার সংঘাতকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় চমৎকার একটি ছন্দে প্রকাশ করা যায়। When the voice of the youth is silenced and scorned, the downfall of the mighty is quickly forewarned. যার সহজ বাংলা প্রতিধ্বনি হল, তারুণ্যের কণ্ঠকে যখন করা হয় উপহাস ও দমন, ক্ষমতার মসনদের পতন তখন অবিধারিত ও আসন্ন। ক্ষোভের এই আগুন শুধু রাজপথেই সীমাবদ্ধ নেই, জাতীয় সংসদের ভেতরেও শিক্ষামন্ত্রী তোপের মুখে পড়েছেন। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্যবৃন্দ এবং ব্যারিস্টার রুমিন ফারহানা শিক্ষামন্ত্রীর এই অমানবিক আচরণের তীব্র সমালোচনা করেছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠান শেষ হয়ে বের হবার সময় এইচএসসি পরীক্ষার্থীদের একটা বড় বিক্ষোভের মুখে পড়তে হয় খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে। শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি চরম বিব্রতকর হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে শিক্ষামন্ত্রীর সাথে একান্ত বৈঠকে বসেন এবং অত্যন্ত সতর্কতার সাথে বিষয়টি সমাধানের নির্দেশ দেন। একই সাথে হাসনাত আব্দুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যেরও কড়া জবাব দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাবি করেন সংবিধানে সংবিধান সংস্কার কমিটি বলে কিছু নেই, তখন হাসনাত আব্দুল্লাহ পাল্টা যুক্তি দিয়ে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষাই হল সবচেয়ে বড় সংবিধান। সংসদে জামায়াত ও রুমিন ফারহানের আক্রমণ এবং রাজপথে হাসনাত আব্দুল্লাহর আল্টিমেটামের মুখে শিক্ষামন্ত্রীর আসন এখন মারাত্মক নড়বড়ে। সাধারণ মানুষের দাবি অত্যন্ত স্পষ্ট, যে মন্ত্রী শিক্ষার্থীদের সম্মান দিতে পারে না, তার এই পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই।